দর্শক, আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে ধারাবাহিক কিছু কাজ আমরা করে যাচ্ছি, আর এই কাজের ধারাবাহিকতা আজও আমরা 21তম দিন আমরা দেখতে পাচ্ছি অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, ব্যানারে ওনারা লিখেছেন এনটিআরসি এর 1 হইতে 12তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফেডারেশন। এই ফেডারেশনেরই নেতৃত্ব দিচ্ছেন একজন নেতার সাথে আমরা কথা বলছি, যারা কেন্দ্রীয় কাজ করছেন। আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলুন, কি চাচ্ছেন, কি অবস্থানে আছেন? আমি আনোয়ার বলছি, রংপুর থেকে। আমি 8ম এবং 10ম নিবন্ধনধারী। আমাদের নিয়োগ বঞ্চিত করে রাখা হয়েছে। এর আগে 35 প্লাসধারীদের চাকরি দিয়েছিল এবং আমরা 27 এবং 25 নিবন্ধন করেছি, কিন্তু নিবন্ধন করা সত্ত্বেও আমাদের নিয়োগের বৈষম্য করে রেখেছে। আমরা এই বৈষম্য থাকতে চাই না। আমরা নিয়োগ চাই। আমরা নির্বাহী আদেশের মাধ্যমে নিয়োগ নিয়ে আমরা বাড়িতে ফিরতে চাই। আর আমি একটি কথা বলবো যে ফ্লাই দ্য ফ্ল্যাগ অফ হিউম্যানিটি, প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূস স্যার বর্তমান উপদেষ্টা, ফ্লাই দ্য ফ্ল্যাগ মানে এডুকেশন যিনি বর্তমানে দায়িত্ব আছেন প্রধান শিক্ষা উপদেষ্টা, তার কাছে আমি মানবতার পতাকা ওড়াতে চাচ্ছিলাম যে আমাদের 1 থেকে 12তমদের নিয়োগের ব্যবস্থা করলে অবশ্যই আমরা সফল হব। এবং এই বিশেষ করে এনটিআরসি যে অনেক জাল সনদ নিয়োগে তারা দিছে, আমাদের পদগুলো তারা এইভাবে শূন্যস্থান পূরণ করেছে। আমাদেরকে যখন নিয়োগ দেওয়া হবে তখন তাদের এই জাল সনদগুলো তারা ধরা পড়বে। এর নিমিত্তে এনটিআরসি স্যার আমাদেরকে নিয়োগ দিতে পারছে না। আমরা প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা এদের মাধ্যমে নির্বাহী আদেশের মাধ্যমে আমরা নিয়োগ চাই। নির্বাহী আদেশের মাধ্যমে নিয়োগ চান? জি। অর্থাৎ এটাকে আরো পরিপূর্ণতা চাচ্ছেন আপনারা? জি। শুধু দর্শক, আমরা ধারাবাহিকভাবে যে কাজটি করছি তার ধারাবাহিকতায় আজও আমরা 21তম দিন একটি সাক্ষাৎ নিলাম। তারা তাদের দাবি এবং দাবিগুলোর যে বিষয়, সেই বিষয় তুলে ধরলেন। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, রাজধানী ঢাকা।